বন্ধুরা, আজকে আমরা এই দুইটা ভগ্নাংশের কোনটা বড় আর কোনটা ছোট সেটা আমরা ভেতর থেকে ফিল করব, মানে নিজের চোখে দেখে বোঝার চেষ্টা করব যে কোনটা বড় কোনটা ছোট চিত্র আঁকার মাধ্যমে, এবং আসল ভগ্নাংশ কি সেটা বোঝার চেষ্টা করব। এই তিন ভাগের এক মানে কি জানেন? ধরেন একটা একটা রুটি একটা রুটিকে আমরা তিন ভাগ করব, ঠিক আছে? তো আমরা যদি একটা রুটিকে তিন ভাগ করি, ধরেন মোটামুটি তিন ভাগ করলাম, তো তিন ভাগের এক মানে হচ্ছে এই রুটিটার তিনটা ভাগ করার পর তার একটা ভাগ হচ্ছে এই তিন ভাগের এক ভাগ। আর পাঁচ ভাগের এক ভাগ মানে হচ্ছে একটা রুটিকে আমি পাঁচ ভাগ করব। এবার সেখান থেকে এক ভাগ হচ্ছে এটা এক ভাগ। এবার দেখুন তো কোন ভাগটা বড়? এই ভাগ, রুটির এই ভাগটা বড় না এই ভাগটা বড়? নিঃসন্দেহে রুটির এই ভাগটা বড়। যেহেতু এই ভাগটা বড়, তাহলে এই ভগ্নাংশটা হচ্ছে বড় এবং এই ভগ্নাংশটা ছোট। তার মানে কোন ভগ্নাংশের যদি হর বড় হয়, হর বড় হলে ভগ্নাংশ ছোট হয়ে যায়, আর হর ছোট হলে ভগ্নাংশ বড় হয়ে যায়। অপরদিকে লব যদি বড় হয় ভগ্নাংশ বড় হয়, লব ছোট হলে ভগ্নাংশ ছোট হয়। যেমন এখানে যদি 2 লিখতাম, তাহলে হয়তো রুটির 3 ভাগের 2 ভাগ, তখন হয়তো আবার আরেক ভাগ হইতো, তখন আর বড় হইতো। বুঝতে পেরেছেন? আশা করি এভাবে চিত্র আঁকার মাধ্যমে ভগ্নাংশের গভীরে যাওয়া সম্ভব।